হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি শেয়ার করব। আজকে এই রেসিপিতে কিভাবে বাসায় চুলায় আপনারা এই বারবিকিউটা তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব। তো কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা তেলাপিয়া মাছ ভালোভাবে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। তো এটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি একটা নাইফের সাহায্যে এরকম উপরটাতে এরকম একটু কেটে নিচ্ছি। এতে করে মশলাটা ভিতরে ঢুকবে আর ভালোভাবে সিদ্ধও হবে। তো এভাবে আমি দুই সাইডটাকে এইভাবে ভালোভাবে কেটে নিচ্ছি একটু। তো কাটা হয়ে গেলে এবার আমি একটা টিস্যুর সাহায্যে এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে রাখা ধনিয়া আর জিরা। এই জিরা আর ধনিয়াটাকে হালকা ভেজে নিয়েছিলাম। এবার এটাকে সম্পূর্ণ মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চা চামচের মতো, দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বারবিকিউ মশলা আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে একদম ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। তো দুই সাইডটাকে ভালোভাবে আমি মাছের মশলাটা লাগিয়ে নিচ্ছি। মাছের ভিতরটাতেও মশলাটা ঢুকিয়ে দিতে হবে। তো এটাকে আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা ভালোভাবে মিশিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা নাও রাখতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। খুব বেশি আছে কিন্তু মাছটা ভাজা যাবে না, এতে করে ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না। তো আমি এক সাইডটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এবার আমি মাছটাকে উল্টিয়ে দিব এবং অপর সাইডটাকেও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। প্রতিটা সাইড ভাজতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ। এই রেসিপিটি ফলো করে আপনারা সহজেই বাসায় তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি করতে পারবেন। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।